কর্ম কখনো কারোর কোনো ঋণ রাখে না। আজ আপনি যাকে যেটা দিবেন বিশ্বাস করেন কাল সেইটাই আপনার কাছেও ফিরে আসবে। এখন সেইটা ভালোবাসাই হোক কিংবা কষ্ট অথবা প্রতারণা। তাই যাকে যেটা দিবেন ভালোটাই দিবেন, সবার সঙ্গে ভালো করবেন। সামনের মানুষটা আপনার সঙ্গে যেমনই হোক না কেন, কারণ দেরি হলেও কর্ম কিন্তু ঠিকই তার হিসেবটা করেই নেয়। হ্যালো সবাইকে, আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল। ঘুম থেকে ওঠার পর দেখি মা ছাদে যাবে ফুল আনতে, তো ভাবলাম আমিও একটু ঘুরে আসি। মা খুব তাড়াহুড়ো করে ফুলগুলো তুলে নিচ্ছিল, কারণ যে কোনো সময় বৃষ্টি আসবে। চারপাশটা অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। বর্ষাকালের এই সময়টাই মনে হয় সবচেয়ে সুন্দর। এইটুকুই ফুল পেয়েছিলাম ওই দিন। ছাদে মা যে গাছগুলো লাগিয়েছিল ওখান থেকে এসে দেখি মামুনি এখনো ঘুমোচ্ছে, আর কারেন্টও চলে গিয়েছিল। বাইরে এত ঝড় হচ্ছিল, মা জানালা খুলে দিয়েছে যাতে ঘরটা ঠান্ডা থাকে। সকালে একবার উঠে খেয়ে তারপর এখন আবার ঘুমাইলো, এখন আর উঠবে না। আমি স্নানে গিয়েছিলাম, এসে দেখি মায়ের পুজো দেওয়া শেষ। প্রসাদ রেখে গিয়েছিল আমার জন্য, এখন প্রসাদ খেয়ে তারপর মায়ের কাছে যাব। গিয়ে দেখি মা সবজি নিয়ে বসেছে, সকালে নাস্তা বানাবে তাই। আর এই শশাগুলো আমার জন্য নিয়েছে, আমাকে কেটে দিবে। সকালে শশা খাই তো। মামুনি হওয়ার পর অনেক ওয়েট বেড়ে গিয়েছে, একটু চেষ্টা করছি যাতে কিছুটা কমে, দেখি পারি কিনা কমাতে। বাবার বাড়িতে থেকে ডায়েট করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ মা এত মজার মজার রান্না করে, না খেয়েও থাকতে পারি না, আবার খেলেও মনে হয় যে ডায়েটটা তো ভেঙে গেল। তাও যতটুকু পারা যায় করছি, দেখি কি হয়। আজকে মা কাঁচা পেঁপে, কাঁচা কলা, মিষ্টি আলু, গোল আলু, কাঁঠালের বিচি, ডাঁটা এই সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাবে, আর রুটি বানাবে, আর সেমাই রান্না করবে। আজকে সকালের জন্য এইটুকুই। আর মোস্ট ইম্পর্টেন্টলি দুধ চা, এটা থাকবেই প্রতিদিন। এই সবজিটা বানানো অনেক সহজ। সবজিগুলো সিদ্ধ করে নেওয়া হয় সবগুলো, তারপরে তেল গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে সম্বার দেওয়া হয়, হলুদ লবণ দিয়ে জলটা নিয়ে নামিয়ে ফেললেই হয়ে যায়। ভিডিওর শুরুতে কর্ম নিয়ে কয়েকটা কথা বলেছিলাম। আসলে ভয়েস দেওয়ার আগে ফেসবুকে কয়েকটা পোস্ট দেখেছিলাম, মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল দেখে। আসলে আমরা মানুষ এখন দিন দিন এত অমানুষ হয়ে যাচ্ছি, কাউকে ঠকানোর আগে দুইবার ভাবি না। মানুষকে ঠকায়েন না, আজ হোক কাল হোক বছর 10 পরে হোক, কোথাও না কোথাও গিয়ে আটকাবেনি। দিনের পর দিন মিথ্যা বলে যাবেন, নিজের মতো করে গল্প বানাবেন, আবার সেই গল্পে আপনিই ভিকটিম, আপনিই মহান। তারপর গল্পের পেছনের গল্প একদিন বের হয়েই যাবে। কাউকে 2 টাকা ঠকায়ে 2 কোটি টাকা বানাবেন, সেই 2 কোটি টাকা হাসপাতালের ক্যাশে ঢেলেও শেষমেশ বাঁচতে পারবেন না। আশেপাশের সবার কাছে আপনি ভালো সেজে থাকতে পারবেন চাইলেই। আপনি সবচেয়ে ভালো বন্ধু, ভালো সহকর্মী, ভালো আত্মীয়, আদর্শ বাবা মা, শ্রেষ্ঠ সন্তান। সবাইকে বুঝ দেওয়া যায়, কিন্তু খোদাকে বুঝ দেওয়া যায় না, ঈশ্বরকে বুঝ দেওয়া যায় না। সবকিছু থেকে পালানো যায়, প্রায়শ্চিত্ত থেকে পালানো যায় না। তাই কর্মগুলো বুঝে সুঝে করবেন। ছোটবেলায় পড়েছিলাম না, কর্ম করলে তার ফল পেতেই হবে, যেমন কর্ম তেমন ফল। আসলেই কথাগুলো সত্যি সত্যি হয়েই যায় কোনো একটা সময়। ঈশ্বরও বোধহয় মাপ করেন না এরকম মানুষদের, কোনো না কোনো একদিন ঠিকই তাদের কর্মফল অনুযায়ী ফল তারা পায়। আজ যাকে আপনি দুর্বল ভেবে ঠকালেন, যার মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজের প্রাসাদ গড়লেন, তার চোখের জল আর বুক ফাটা দীর্ঘশ্বাস সরাসরি ঈশ্বরের দরবারে পৌঁছে যায়। সেই নিঃশব্দ প্রার্থনার শক্তি আপনার যে কোনো অন্যায়ের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আপনি হয়তো চারপাশের সমাজকে ফাঁকি দিয়ে সাফল্যের মুকুট মাথায় পরে ঘুরছেন। মানুষ ভুলে যায় যে এই পৃথিবীটা একটা বৃত্তের মতো। আপনি আজ যা অন্যের দিকে ছুঁড়ে মারবেন, একদিন তাই দ্বিগুণ গতিতে আপনার দিকে ফিরে আসবে। প্রতারণা করে অর্জিত সুখ আসলে তাসের ঘরের মতো, একটা সামান্য ঝড়েই তা ভেঙে চুরমার হয়ে যায়। তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন, মিথ্যার মুখোশ খুলে সত্যকে মেনে নিতে শিখুন। মানুষকে ঠকিয়ে বড় হওয়ার চেয়ে সততার সাথে ছোট হয়ে বেঁচে থাকাও অনেক বেশি শান্তির, কারণ দিন শেষে পার্থিব সব ধন সম্পদ এখানেই পড়ে থাকবে, কেবল আপনার কর্ম আর সততাটুকুই আপনার সাথে যাবে। নিয়তি থেকে রেহাই পাওয়ার পথ কারোর জানা নেই। কথা বলতে বলতে আমাদের সেমাই রান্না করাও শেষ, এখন মা রুটি করে নিবে কয়েকটা। আমরা লাল আটার রুটি খাই, আমাদের ঘরে সবাই লাল আটার রুটিটা খুব পছন্দ করে। লাল আটার রুটিটা খুব সহজেই করা যায়, এটা খুলতে কাই খোলার দরকার হয় না, এমনিতেই নর্মাল জলে আটা মেখে নিলেই হয়ে যায়। আর রুটিটা খেতেও অনেক ভালো লাগে, আর এটা হেলদিও। আমি এখন যদিও রুটি খাবো না, আমি শুধু সবজি আর সেমাই
চাই খাবো, পরে হয়তোবা চা দিয়ে রুটি খেতে পারি। অনেক কথা বলে ফেললাম, এখন আর কথা বাড়াবো না। মনে রাখবেন, দুনিয়ার আদালতে আপনি জিতে গেলেও উপরওয়ালার আদালতে কিন্তু পার পাওয়া যাবে না। তাই আসুন, মানুষকে না ঠকিয়ে সততার সাথে বাঁচতে শিখি, নিজে ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। ভালো থাকবেন সবাই।